ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতের মধ্যে পাকিস্তানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করেছে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। এছাড়া সীমান্তে রাখা দুধনিয়ান্তরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের এক্সপ্রেস টিভিউ। এর আগে পাকিস্তানের ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত মধ্যরাতে তাদের 5টি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। এতে 3 জন নিহত ও 12 জন আহত হয়েছে। সংবাদ মাধ্যম জিও নিউজকে ভারতের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলছেন, কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর ভাগ, মুজাফফরাবাদ এবং মুরদিকেতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে পূর্ব আহমেদপুর আন্ডা একটি শিশু নিহত হওয়ার তথ্য পেয়েছি, সেখানে 12 জন আহত হয়েছে। অপরদিকে কোটলিতে 2 বেসামরিক মানুষ মারা গেছেন। আহমেদপুর এবং কোটলির 2 মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে দাবি করে এ সামরিক কর্মকর্তা বলেছে, মসজিদের উপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএসের হিন্দুত্ববাদী মতাদর্শ, কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে। অপরদিকে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে, সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিন্ধু নামের এই অভিযান পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামোর লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে তারা বলেছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্ধু পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত হানা হয়েছে। আজ এই পর্যন্তই, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।